জানি না, শুভ আমাদের সবাইকে এখানে রাখলো কেন রে? আজ আমরা সবাই এখানে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাবো। ক্ষুদিরাম বসু? উনি কে রে সুভাষ? কেউ না, কেউ না। শুভ, কি করছিস কি? তোকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে বড়রা বললো না এইসব আলোচনা না করতে। তুই এই ছবিখানা স্কুলেও এনেছিস? কেন আনবো না ছোট মামা? ক্ষুদিরাম বসু তো দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের তো উচিত তাকে শ্রদ্ধা জানানো। ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিয়েছেন মানে? এই দেশ আমাদের মা এবং আমরা সকলে তার সন্তান। যারা আমাদের দেশের বাইরে থেকে এসে আমাদেরই সবার উপর অত্যাচার করছে, মারছে, ক্ষুদিরাম বসু তাদের শাস্তি দিতে চেয়েছিলেন, সেই জন্য তাকে প্রাণ দিতে হলো। কত কষ্ট পেয়েছেন তিনি। সুভাষ! What are you doing here? এসব কি হইতেছে এখানে? Why are you all here? আমি ওদের ডেকেছি স্যার, ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাবো বলে। সুভাষ, তুমি বাহির হইয়া যাও স্কুল থেকে, right now! All of you go back to your class. আমি তোমার ফাদারের সঙ্গে পরে কথা কইব। Now move out, I say. Mr. Young, don't do that. Call him to the office, give him some other punishment. Subhash, do you hear me? Just get out. সুভাষ, তুমি বাহির হইয়া যাও স্কুল থেকে, right now! সে তো বীর, তাকে সবাই বীরের মতো মালা পরিয়েছিল, ফুল চুড়েছিল। কত মানুষ এসেছিল তাকে শ্রদ্ধা জানাতে। বীর, তুমি বীর। ক্ষুদিরাম বসু, তুমি মস্ত বীর। কি বলছেন কি মিস্টার ইয়াং? ক্ষুদিরাম বোসের ছবি সুভাষ স্কুলে নিয়ে এসেছে? মিস্টার বোস, ম্যাটার ইজ ভেরি সিরিয়াস, সেজন্য আপনাকে ডাকিয়া পাঠাইয়াছি। ক্ষুদিরাম বোস একজন ফাঁসির আসামি, অ্যান্টি গভর্নমেন্ট ক্রিমিনাল, একজন খুনি। সুভাষ স্কুলে তার ছবি আনিয়া সকলকে তার গল্প শোনাইতেছিল, একজন আসামিকে হিরো এস্টাবলিশ করিতেছিল। এত কথা সে জানিল কি করিয়া? আপনাদের বাড়িতে এসব কথা আলোচনা হয়? অ্যাবসলিউটলি নট মিস্টার ইয়াং। দেন একজন স্বদেশীদের মতো কাজ সে কি করিয়া করিল? আপনি জানেন এর শাস্তি কি হইতে পারে?
আমার পুলিশে খবর দেওয়া উচিত ছিল, বাট আই ডিডন্ট ডু দ্যাট বিকজ হি ইজ গুড অ্যাট স্টাডিজ। মিস্টার বোস, ইটস এ পানিশেবল অফেন্স। আমি সুভাষকে ক্ষমা করিতে পারিব না। আই হ্যাভ টু টেক স্টেপ। সুভাষ এখন কোথায়? আমি তোমার মতো বীর হতে চাই, তোমার মতো সাহসী হতে চাই। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এইটুকু ছেলে তুমি, এতগুলো পয়সা কোথায় পেলে? আমার মা তো রোজ আমায় লবেন চুষের পয়সা দেয়, সেগুলো আমি জমিয়ে রাখি দান করার জন্য। তুমি নাও না। জয় হোক বাবা, জয় হোক, জয় হোক বাবা, জয় হোক। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। হলো অভিরামের দীপ চালান মাগো, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কি তুমি কাঁদছো কেন? গানখানা শুনে খুব কষ্ট হচ্ছে, ক্ষুদিরাম বসুর কথা মনে পড়ছে। তুমি তুমি ক্ষুদিরাম বসুকে চেনো? তার কথা শুনেছো? আগে মস্ত বীর। স্কুলের ছাত্রদের নিয়ে আমি তাকে শ্রদ্ধাও জানাতে গিয়েছিলাম, কিন্তু পারলাম না। সকলে আটকে দিল যে। আটকে তো দেবেই। দেখে তো মনে হচ্ছে পি স্কুলের ছাত্র। পায়ে জুতো কোথায়? ও, যখন ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাচ্ছিলাম তখন জুতোখানা খুলে রেখেছিলাম, আর পড়া হয়নি। কিন্তু এ তো পি স্কুলের ছাত্রদের মতো কাজ নয়। আমি জানি না তুমি কে, তবে এ কথা বলতে পারি, তুমি একদিন অনেক বড় হবে, অনেক বড়। তবে কি জানো,
এই পৃথিবী একটা নির্দিষ্ট ছন্দে চলে। জন্ম, মৃত্যু, জীবনের সব ওঠাপড়া এক প্রকৃতির নিয়মে হয়। আর তাই তো জন্ম বা মৃত্যু কোনো কিছু নিয়েই বেশি দুঃখ বা আনন্দ পেতে নেই। এভাবেই জীবনকে দেখতে শিখতে হয়। এই যে দেখো, সূর্যখানা ডুবে যাচ্ছে। এই সূর্য কালকে আবার উঠবে। আমাদের জীবনটাও ঠিক তেমনি। চোখের জল মুছো। বাড়ি যাও, আবার পরে দেখা হবে, কেমন? কিন্তু কি করে দেখা হবে? আমি তো আপনাকে চিনিই না। আমি এই কটকেই থাকি, তোমার মতো ছোট ছোট ছেলেদের মন তৈরি করি। আর একা একা এখানে ঘুরে বেরিও না। বাড়িতে সবাই তোমার জন্য চিন্তা করছেন। যাও। যাও। আপনারা এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকবেন? আমার ছেলেটা এখনো বাড়ি ফেরেনি। এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে কি ছেলেটা বাড়ি ফিরে আসবে? আমি মানছি সে একটা ভয়ানক অপরাধ করেছে, তাই বলে একবার খোঁজও নেবেন না? এত উতলা হোস না ছোট, একটু শান্ত হ তুই। শুনুন, আপনি বরং একবার গিয়ে দেখুন না। না না দাদা, কেউ কোথাও যাবে না সুভাষকে খুঁজতে। তার যখন ইচ্ছে হয় সে তখন ফেরুক। কার জন্য এত অস্থির, এত উতলা হচ্ছ তুমি প্রভা? এই নিয়ে তিনবার সে সমস্ত নীতি নিয়ম, বাবা মায়ের কথা অমান্য করে এখনো পর্যন্ত বাড়ি ফিরল না। সূর্য ডুবে যাবার পরেও। তার উপর আজকে যা করেছে, যে কাজটাও করেছে, তা একেবারে ক্ষমার অযোগ্য। ওর তো কোনো বিপদও হতে পারে। সে বিপদ সুভাষ নিজে ডেকে নিয়ে এসেছে। দেখি আজ আমার সামনে এসে দাঁড়ানোর সাহস দেখায় কি করেও। আমি বলি কি জানো কি, অতটাও কঠিন হওয়ার দরকার নেই। সুভাষ ছেলে মানুষ, তার সামনে সর্বক্ষণ যদি স্বদেশীদের ধন্য ধন্য করা হয় তাহলে তো সেরকম করবেই। আমি বলছি তোমায়, এই ক্ষুদিরাম বসুকে নিয়ে সুভাষের বাড়াবাড়ি করার কথা না, তার সম্পর্কে জানারও কথা না। শরতী কালকে এসব কথা তাকে বলছিল। বৌমা তো ছিল, প্রমীলাও ছিল, বলো তোমরা, তখন তো তাকে তোমরা বাধা দাওনি। তোমরা সকলে শরতের বক্তিমে শুনেছিলে? একটা ওইটুকু ছেলেকে ফাঁসিতে চড়ানো হয়েছে, তার জন্য খারাপ লাগাটা কি খুব অন্যায় দাদা? আমিও তো একজন মা, আমার ঘরেও তো ছেলেরা আছে। তার মানে তো এটা নয় যে আমি চেয়েছি সুবি ওই ছবিখানা নিয়ে স্কুলে গিয়ে এরকম কাণ্ড করুক। এটা তো আপনারা মানবেন বলুন? বাবা, আমি গতকাল কিচ্ছু বলিনি, কিন্তু কিন্তু আজ বাধ্য হয়েই বলছি। যা হয়েছে তাতে সুবির কোনো দোষ নেই। সুবি তো ছোট বাবা, ওকে যা শেখানো হবে, যা বোঝানো হবে, ও তো তাই শিখবে। সবাই যদি ওকে বোদ্ধা ভাবে তাহলে তো সুবিকে দোষ দেওয়া যায় না। আপনার যদি একান্তই কারোর রাশ টানতেই হয় তাহলে তাহলে আপনি শরতের রাশ টানুন বাবা। প্রমীলা, তোমরা সকলে একটু ভেতরে যাও, আমি একটু একা থাকতে চাই। প্রভা, যে ছেলেকে নিয়ে আমি সব থেকে বেশি স্বপ্ন দেখেছিলাম, সেই ছেলেই আজ পি স্কুল থেকে বিতাড়িত হতে চলেছে। সুভাষ বিতাড়িত হবে না জানো কি? আমার চেনাশোনা আছে গভর্নিং বডিতে, আমি কথা বলবো। না দাদা, কারুর কাছে কোনো রকম অনুরোধ করার কোনো প্রয়োজন নেই। সুভাষের কর্মফল সুভাষকেই ভুগতে দিন। আমি হাত জোড় করছি আপনার কাছে,
দোহাই আপনার, আপনি ছেলেটাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। ও ও ফিরলে ওকে বকুন, মারুন, যা খুশি করুন, আমার ছেলেটাকে আমার কাছে এনে। প্রভা, আমাকে আজ নরম হতে বলো না তুমি। আমি যদি আজ নরম হয়ে যাই তাহলে সুভাষের সর্বনাশ হয়ে যাবে। ওর সামনে ওর গোটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। আজ আমি কারুর কোনো কথাই শুনবো না। শুনুন, আমার কথাটা শুনে যান। দাদা, ঠাকুরপো রেগে গেলে এত সাংঘাতিক হয়ে যায়। শুনছেন, আপনি অন্তত কিছু একটা করুন। হ্যাঁ, আমি যাচ্ছি। ছোট আমার ছেলেটা সবসময় কেন এরকম করে বলো তো দিদি? শান্ত, খালি মাকে ফেলে চলে যায়। শান্ত ছোট, কেন এরকম? এ কি, শুভ এখন এলো না কেন বলো তো? সেই তো কেন ফিরছে না। তোমরা এখন ঘরে যাও। কত মশাইরা তোমাদের এখানে দেখলে খুব রাগ করবেন। মানদা মাসি সুবি এখনো বাড়িতে ফেরেনি। ও কেন কথা শোনে না বলো তো? বাবাও খুব রেগে গেছে। মিস দাদা বাড়িতে নেই, কলকাতা চলে গেল। কি হবে বলো তো এখন? ছোট মামা, স্কুল থেকে ফেরার পথে তুমি সুবিকে কোথাও দেখেছিলে? না, আব্দুল চাচা অনেক খুঁজেছে, এখন দিদি খুঁজতে গেছে। রনু, সুবি কই? সুবি ফিরেছে? না, এখনো ফেরেনি। সে কি? আমিও তো কোথাও পেলাম না ওকে। আচ্ছা অনুমাসী, তুমি সুবিকে নদীর ধারে খুঁজেছিলে? সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই সুবি। তোমরা কি করছো এখানে? কি ব্যাপার কি তোমাদের? সন্ধে হয়ে গেছে, এখনো পড়তে বসার ইচ্ছে নেই? আর শুধু তোমার এন্ট্রান্স পরীক্ষা তো এবছর, সেটাও কি আমায় মনে করিয়ে দিতে হবে? কি ভেবেছো কি তোমরা ফাঁকি দিয়ে শুধু পাশ করলেই চলবে? একটা কথা মনে রেখো, ফার্স্ট হতে হবে তোমাদের। আর সেই জন্য লেখাপড়ায় একমাত্র ধ্যান জ্ঞান হতে হয়। যাও সকলে যাও। জামাইবাবু, একবার যদি আমরা থানায়... ভেতরে যাও অনু। এ বাড়িতে সুভাষকে নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। সুভাষ এখন নিজের মর্জি মতন চলাফেরা করতে শুরু করেছে। দেখি ওর বাড়ি ফেরার সময় কখন হয়। সুবি, সুবি, সুবি ফিরেছে? সুবি, তোমার নিজের সম্বন্ধে কিছু বলার আছে সুভাষ? আমি শুধু একটা কথাই জানতে চাই, যদি পি স্কুল থেকে তোমাকে তাড়িয়ে দেয় তুমি কি করবে? এ জীবনের মতন পড়াশোনা এখানে ইতি হবে, তাই তো? সেটাই চাইছো তুমি? কি করেছো, কেন করেছো আমি জানতে চাই না। আমি শুধু জানতে চাই মূর্খ হয়ে বাকি জীবনটা তুমি কি করবে। আর 5 জন বাচ্চা ছেলের মতন হলে এই প্রশ্নখানা আমি তোমায় করতাম না, কিন্তু তুমি একটু বেশি ভাবতে শিখে গেছো আজকাল। কাজেই এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। কাঁদবে না, কাঁদবে না সুভাষ, একদম কাঁদবে না। তুমি যেটা করেছো সেটা অন্যায়। স্বীকার করো নিজের মুখে, এমন বেয়াদবি তুমি আর কখনো করবে না। এক্ষুনি তুমি পি স্কুলে গিয়ে নিজের টিচারদের কাছে ক্ষমা চাইবে। তারা যদি তোমাকে ক্ষমা করেন তাহলেই আমি তোমাকে ক্ষমা করব, অন্যথা নয়। আমি তো কোনো অন্যায় করিনি বাবা। মা, সুবিকে চুপ করতে বলো। ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিয়েছেন বাবা। আমি তো তাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। দেশ তো আমাদেরও মা।